আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। সো আজকে আমরা শিখব কিভাবে ফোন ডিভাইসের মাধ্যমে ক্যানভা ইউজ করে একটি লোগো ডিজাইন করা যায়। সো আমাকে প্রথমে যে কাজটি করতে হবে, আমাকে প্রথমে ক্যানভা আমার এই ডিভাইসে ইনস্টল করতে হবে। সো আমি এখান থেকে প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোর থেকে আমি ক্যানভা লিখে সার্চ করব। ওকে, দেখেন আমার এখানে ক্যানভা অ্যাপসটি চলে আসছে। আমি এখান থেকে জাস্ট এটাকে ইনস্টল করে নেব। খুবই সহজ, আপনারা প্রথমে প্লে স্টোর থেকে ক্যানভাটি ইনস্টল করবেন। ওকে, আমার ক্যানভাটা কিন্তু ইনস্টল হয়ে গেল। এখন যে কাজটি করব, আপনারা এখান থেকে ওপেন করতে পারেন বা আপনার ফোন ডিভাইসে যেয়ে ওপেন করতে পারেন, কোনো সমস্যা নেই। যাই হোক, আমি এখান থেকে ব্যাক যাচ্ছি। ব্যাক যেয়ে আমার ডিভাইসে যেখানে ক্যানভাটা ইনস্টল হয়েছে আমি সেখান থেকে ক্যানভাটা ওপেন করে নিচ্ছি। ওকে, দেখেন এখন আমাকে এখানে ক্যানভাটা সাইন আপ করতে বলা হচ্ছে। ঠিক আছে, আমরা কিন্তু ক্লাসে দেখেছিলাম আমরা কিভাবে ক্যানভা সাইন আপ করবো, সেম ওয়েতে কিন্তু এখানে আমরা ক্যানভাটি সাইন আপ করতে পারতেছি, তাই না? তো এখান থেকে আমি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দেব। ওকে, এখান থেকে আমার মেলটা সিলেক্ট করে দিব। খুবই সিম্পল। দেখেন আমার কিন্তু ক্যানভাটা অলরেডি সাইন আপ হয়ে গেছে। এখন এখানে আমাকে এইটা বলতেছে যে তুমি কি হিসেবে ক্যানভাটা ইউজ করতে চাচ্ছ। অবশ্যই আমি এখানে পার্সোনাল দিয়ে দিব। এটা টোন অন রাখতে পারেন বা হচ্ছে এখান থেকে স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, দেখেন আমার কিন্তু ক্যানভাটা সাইন আপ হয়ে গেল। খুবই সিম্পল ভাবে আমি কিন্তু ক্যানভাটা সাইন আপ করলাম। এখন এই ক্যানভা থেকে আমরা কিভাবে একটি টেমপ্লেট ওপেন করব বা আমাদের নিজেদের সাইজ নিয়ে একটি টেমপ্লেট ওপেন করব। টেমপ্লেট ওপেন করার জন্য আমাদের নিচে দেখেন অপশন দেওয়া আছে, এখানে যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করলে আমরা নিজেদের মতো করে কাস্টম টেমপ্লেট ওপেন করতে পারবো। আর এখানে যে সার্চ অপশন দেখতে পাচ্ছেন, আপনার যদি কোনো ডিজাইন প্রয়োজন হয় তাহলে আপনি এখানে সার্চ করবেন। সাপোজ এখানে যদি আমি সোশ্যাল মিডিয়া পোস্ট লিখে সার্চ করি, সোশ্যাল মিডিয়া পোস্ট, দেখেন এখানে কিন্তু আমার সোশ্যাল মিডিয়া পোস্ট ওই রিলেটেড সমস্ত ডিজাইন চলে আসছে। কিন্তু এখান থেকে আমরা সব ডিজাইন ইউজ করতে পারবো না, যেগুলোতে প্রো লেখা আছে আমরা এগুলো ইউজ করতে পারবো না। আর যেগুলোতে প্রো লেখা নেই আমরা এগুলো ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমি এখন আপনাদের একটি কাস্টম টেমপ্লেট ওপেন করে সেখানে একটি লোগো ডিজাইন করে দেখাবো। ওকে, আমি প্লাস আইকনে ক্লিক করলাম। এখান থেকে কাস্টম সাইজ দেখেন উপরে কিন্তু লেখা আছে কাস্টম সাইজ, আমি কাস্টম সাইজে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমাকে হাইট উইডথ দিয়ে তারপর একটি টেমপ্লেট ওপেন করতে বলতেছে। সো এখানে আমি যেহেতু একটি লোগো ডিজাইন করব তার জন্য আমি একটি স্কোয়ার সাইজ নিয়ে নেব। সাইজটি আমি 1000 বাই 1000 পিক্সেলে নিব। এখানে উইথ মানে চওড়া 1000 পিক্সেল এবং হাইট মানে লম্বা 1000 পিক্সেল আমি নিয়ে নিচ্ছি। ওকে, এখন আমি এখান থেকে ক্রিয়েট নিউ ডিজাইন এখানে ক্লিক করব। ওকে, আমার কিন্তু একটি টেমপ্লেট চলে আসলো। সবার টেমপ্লেট চলে আসার পর এখানে সার্চ টেমপ্লেট লেখা আসবে। মূলত এটা হচ্ছে ডিজাইন টুলস এর কাজ। আমরা এটা হচ্ছে উপর থেকে টান দিয়ে নিচের দিকে নামিয়ে দিব, তাহলে হবে। এখন লক্ষ্য করেন আমরা কিন্তু ডেস্কটপে টুলস বারটা লেফট সাইডে দেখতে পেয়েছি, তাই না? আর ফোন ডিভাইসে কোথায় দেখতে পাচ্ছি? একদম নিচে টুলস বার গুলো দেখতে পাচ্ছি। এখানে ডিজাইন টুলস, এলিমেন্টস টুলস, টেক্সট টুলস, আমাদের কিন্তু এইগুলো নিয়ে আর বিস্তারিত জানার কিছু নেই, কারণ আমরা অলরেডি এগুলো দেখেছি যে আমরা এগুলোর ব্যবহার কিভাবে করব। এখানে যে ডিজাইন টুলস এর কাজ আছে, এখানে আমরা ক্লিক করে এখানে আমরা যে কোনো ডিজাইন সার্চ করে সেই ডিজাইনটি আমাদের মতো করে রিডিজাইন করে নিতে পারি। এরপর যে এলিমেন্টস টুলস থেকে তো আমরা ম্যাক্সিমাম কাজ করবো, এটা তো আমরা সকলেই জানি। তারপর হচ্ছে টেক্সট, আমার যদি কোনো টেক্সটের দরকার পড়ে টেক্সটে ক্লিক করে এখান থেকে টেক্সটের হেডিং নিয়ে আমি টেক্সট সাজাতে পারি। এরপর হচ্ছে গ্যালারি, এটা আমাদের দরকার নেই। ব্র্যান্ড দরকার নেই। আপলোডস থেকে কি করব, আমাদের যদি কোনো ইমেজ দরকার হয় আমাদের ফোন গ্যালারি থেকে ক্যানভাতে এনে কাজ করার জন্য, তাহলে আমরা আপলোডে ক্লিক করে এখান থেকে একটি ইমেজ নিয়ে এসে আমার ডিজাইনে কাজ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমি যখন এখানে একটি লোগো ডিজাইন করব, আমার কি নিয়ে লোগো ডিজাইন করব? সাপোজ আমার ক্লায়েন্ট আমাকে একটি কাজ দিয়েছে যে তার কোম্পানির নাম হচ্ছে ডিজিটাল ক্রিয়েটিভ। ডিজিটাল ক্রিয়েটিভ দ্বারা আমাকে একটি লোগো ডিজাইন করতে হবে এবং সেটা প্রোফাইল পিকচার দিতে হবে এবং এই লোগোর উপর ভিত্তি করে আমাকে কাজ করতে হবে। সো আমি এখানে প্রথমে একটি টেক্সট এনে নিচ্ছি, এখানে হেডিং এ যাচ্ছি। এখানে আমি প্রথমে
ডিজিটাল ক্রিয়েটিভ লেখাটা লিখে নিলাম। এখন আমরা কিন্তু সবাই জানি যে একটি লোগো ডিজাইন করতে আমাদের কি কি এলিমেন্টস জানা থাকা প্রয়োজন বা কি কি এলিমেন্টস লাগে। নাম্বার ওয়ান, লোগো আইকন মাস্ট বি, আমাদের একটি লোগো আইকন লাগবে। নাম্বার টু, কোম্পানির নেম, অলরেডি আমরা এখানে কোম্পানির নেমটা পেয়ে গিয়েছি ডিজিটাল ক্রিয়েটিভ। তারপর হচ্ছে লোগো কালার, আমরা এখানে লোগো কালার হিসেবে রেড এবং ব্ল্যাক এই দুইটা কালার ব্যবহার করব। সো আমি এখানে কালার দুইটা এনে নিচ্ছি। আর দেখেন এখানে কিন্তু আমার টেক্সটের কালার চেঞ্জ করার অপশন দিচ্ছে, এনিমেট করার অপশন দিচ্ছে, কিন্তু আমরা এখান থেকে ক্রস আইকনে ক্লিক করব, তাহলে আমরা আমাদের মেইন টুলস বারটা পেয়ে যাব। সো এখান থেকে আমি একটি শেপ নিব, এখান থেকে আমি একটি শেপ নিয়ে নিচ্ছি। শেপটাকে আমি যে কাজ করব এখান থেকে এইভাবে ছোট করে নিব এবং এখানে ধরে উপরে নিয়ে আসব। এই শেপটাকে আমি আরেকটি ডুপ্লিকেট করব, করে এই সাইডে রাখবো। এটার কালার এখান থেকে আমি রেড করে নেব আমার বোঝার সুবিধার্থে, কারণ আমার লোগো কালার হচ্ছে রেড এবং ব্ল্যাক, এই দুইটা কালারের কম্বিনেশন আমাকে লোগোটি ক্রিয়েট করতে হবে। এবং সর্বশেষ আমাদের যে এলিমেন্টসটা প্রয়োজন সেটা হচ্ছে একটি পারফেক্ট ফন্ট। আমরা যেখানে ডিজিটাল ক্রিয়েটিভ লেখাটা ব্যবহার করব এর জন্য আমাদের একটি পারফেক্ট ফন্টের প্রয়োজন। সেই ফন্টটা হচ্ছে মন্টসারিট, আমরা মন্টসারিট ফন্ট ব্যবহার করব। দেখেন আমি টেক্সটে সিলেক্ট করার সাথে সাথে এখানে টেক্সট অপশনের যে টুলস গুলো আছে সবগুলো কিন্তু নিচে চলে আসছে। সো এখান থেকে আমি ফন্টে ক্লিক করব, ক্লিক করার পর এখানে আমি সার্চ করব মন্টসার্ট লিখে সার্চ করব। দেখেন মন্টসার্ট লেখার সাথে সাথে এখানে চলে আসছে। সো আমি এখানে ফন্টটা মন্টসার্ট দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে। এখন যেহেতু আমাকে এখানে প্রথমে যে জিনিসটি ক্রিয়েট করতে হবে সেটা হচ্ছে লোগো আইকন। সো এখানে আমি লোগো আইকন হিসেবে কি ব্যবহার করতে পারি, এখানে যে আমার ডিটা আছে এই ডিটাকে লোগো আইকন হিসেবে ব্যবহার করতে পারি। যেহেতু আমার কালার হচ্ছে রেড এবং ব্ল্যাক, এই কালারের কম্বিনেশন আমি একটি গ্রেডিয়েন্ট তৈরি করব। সেই গ্রেডিয়েন্টের মাধ্যমে আমার লোগোটির আইকন তৈরি করব। এখন টেক্সটের মধ্যে তো গ্রেডিয়েন্ট কালার দেওয়া যায় না, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, অবশ্যই একটি শেপ চুজ করতে হবে। সেই শেপের মাধ্যমে আমাকে একটি ডি আইকন তৈরি করতে হবে। সো আমি এখান থেকে এলিমেন্টসে আসবো, এখানে যে আমার শেপ দেওয়া আছে এখানে সিওলে ক্লিক করব। এখানে দেখব কোন শেপের মাধ্যমে আমি ডি আইকনটি তৈরি করতে পারি। এখানে দেখেন একটা শেপ আমরা পেয়ে গিয়েছি। এই শেপটা ব্যবহার করে আমরা কিন্তু ডি আইকন তৈরি করতে পারি। সো এটা আমরা সিলেক্ট করব, এটাকে আমি এইভাবে রোটেট করব। ঠিক আছে, এটাকে আমি এইভাবে রোটেট করে নিব এবং এদিক থেকে একটু ছোট করে নেব, এইভাবে এদিক থেকে একটু চাপিয়ে নিব। ওকে, দেখেন মোটামুটি কিন্তু আমার ডির মতো একটা শেপ এখানে চলে আসছে। এখন এটাকে আমি বড় করে নিচ্ছি। এখন আমি যে কাজটি করব, এটার কালার, এই কালার অপশনে যাব, এখান থেকে কালারটা নান করে দেব এবং এখানে যে বর্ডার স্টাইল আছে স্টাইলে ক্লিক করব, এখান থেকে বর্ডার ওয়েট এটা আমরা এখান থেকে এইভাবে বাড়িয়ে দেব। ঠিক আছে, আমরা চাইলে এটাকে আরেকটু এদিকে লম্বা করতে পারি এইভাবে আরেকটু ইউনিক করার জন্য। এখন আমি যে কাজটি করব, এই আইকনটিকে আমি এখন আমার লোগো কালার দেব এবং এইটাকে একটা আইকনে পরিণত করব। আমাকে প্রথমে একটা আইকন তৈরি করার সময় ভাবতে হবে যে আমি কিসের জন্য লোগোটি তৈরি করতেছি। যেহেতু ডিজিটাল ক্রিয়েটিভ, আমার ক্লায়েন্টের একটি ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে, সেই কোম্পানির নাম হচ্ছে ডিজিটাল ক্রিয়েটিভ। সো আমার ক্লায়েন্ট যে কোম্পানির কাজ করে সেই কোম্পানির কাজ কি, আপনার ডিজিটাল মার্কেটিং বা আপনার ডিজিটাল সার্ভিসকে গ্রো করা, মানে নিচ থেকে উপরের দিকে নিয়ে যাওয়া, আপনার ব্যবসায়কে উন্নতির দিকে ধাবিত করা। সো আমাকে এখানে এটা বোঝাতে হবে যে আমি তোমার বিজনেসকে ফার্স্ট স্টেজ থেকে ধীরে ধীরে উপরের দিকে নিয়ে যাব। ঠিক আছে, সো আমি প্রথমে এটার কালারটা চেঞ্জ করে নিচ্ছি। আমি এটা সিলেক্ট করব, বর্ডারের কালারে যাব, এখান থেকে আমি প্লাস আইকনে ক্লিক করব এবং এখান থেকে নিচে দেখেন সলিড কালার দেন গ্রেডিয়েন্ট কালার আরেকটা অপশন আছে, আমরা এখান থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করব। গ্রেডিয়েন্টে ক্লিক করার পর এখানে আমরা গ্রেডিয়েন্ট কালার দুইটা অপশন পেয়ে যাচ্ছি, একটি ব্ল্যাক আর একটা হচ্ছে অ্যাশ কালার। সো আমি এখান থেকে অ্যাশ কালারটা সিলেক্ট করব। অ্যাশ কালারটা সিলেক্ট করে আমি এটাকে এখান থেকে রেড করে নিলাম। এখন লক্ষ্য করেন আমার কিন্তু এখানে দুইটা কালারের কম্বিনেশনে কালারটা চলে আসছে, একটি রেড আর একটি ব্ল্যাক। সো আমার এখানে কিন্তু একটি গ্রেডিয়েন্ট কালার পেয়ে গেলাম। এখন যে কাজটি করতে হবে, আমাকে এখন বোঝাতে হবে যে আমার কোম্পানিতে যদি তুমি আসো বা আমাকে যদি তোমার কাজ দাও, আমি তোমার বিজনেসকে
ধীরে ধীরে উন্নতির দিকে নিয়ে যাব। সেজন্য আমি এখানে যে বিষয়টি চিন্তা করেছি, আমি এখানে শেপে যাব। এখান থেকে আমি একটি রেক্টেঙ্গল শেপ নিয়ে আসব এবং শেপটাকে এইভাবে টেনে টুনে আমি চিকন করে নেব। হ্যাঁ, ওকে। আমি প্রথমে যে কাজটি করব, এইটার কালার গ্রেডিয়েন্ট করে নিব। এখানে যে গ্রেডিয়েন্ট কালারটি ইউজ করেছি দেখেন, এটা কিন্তু আমার এখানে রেডিমেড রয়ে গিয়েছে। সো আমি এখান থেকে এই কালারে ক্লিক করলাম। এখন দেখেন আমার এই কালারটা কিন্তু ডান পাশ থেকে বাম পাশে হয়ে গিয়েছে, কিন্তু আমার এটাকে উপর থেকে নিচের দিকে লাগবে। সেই জন্য আমাকে কি করতে হবে, এটাকে এইভাবে ঘুরিয়ে দিতে হবে, এইভাবে রোটেট করে নিতে হবে এবং এই দিকে চাপাতে হবে। ঠিক আছে, উপরের দিকে লম্বা করব, এই দিক থেকে চাপিয়ে আনবো। ওকে, এবং আরেকটু ছোট করতে হবে আমাকে। আচ্ছা, এটাকে যদি আমি এখানে রাখি এবং আরেকটু চাপিয়ে দেই এবং আরেকটু যদি উপরে তুলে নেই, আমি আরেকটু জুম ইন করে নিচ্ছি আমাদের কাজ করার সুবিধার্থে। একটু উপরের দিকে তুলে নিচ্ছি, আরেকটু ছোট করে নিচ্ছি। ওকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেজ। ঠিক আছে, এখন আমি সেম এটাকে আরেকটা এখান থেকে কি করব, এটাকে আমি আরেকটা ডুপ্লিকেট করব। সো আমি এখন এটাকে ডুপ্লিকেট করব কিভাবে, এটা সিলেক্ট করার পর এখানে প্লাস আইকন চলে আসছে, এখান থেকে একটা ডুপ্লিকেট করলাম। এটাকে না আমি ঠিক এই মাঝখানে রাখবো, মাঝখানে রেখে এটাকে একটু বড় করে দেব। ঠিক আছে, একটু বড় করব, খুব একটা বেশি না, একটু বড় করে নেব। এটাকে আরেকটা ডুপ্লিকেট করব। ওকে, এটাকে আমি আরেকটু এই পাশে নিয়ে আসি, একটু বড় করে নেই। Okay, আমি কিন্তু এই তিনটাকে অলরেডি ডুপ্লিকেট করে নিয়েছি। এখন যে কাজটি করব, এখান থেকে আমি এই তিনটা শেপ একত্রে সিলেক্ট করব। এখন সিলেক্ট করব কিভাবে, সবাই মনোযোগী হবেন। এখানে আমি প্রথমে এই শেপটাকে চাপ দিয়ে ধরলাম। ঠিক আছে, এই শেপটা কি করলাম, চাপ দিয়ে ধরলাম। চাপ দিয়ে ধরার পর নিচে দেখেন অপশন আসছে কপি, পেস্ট, সিলেক্ট মাল্টিপল, কমেন্ট। এখান থেকে যে সিলেক্ট মাল্টিপল লেখাটা আছে, আমরা এখানে একটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখন আমরা এই শেপগুলো সিলেক্ট করতে পারবো। দেখেন আমি তিনটা শেপ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই অপশনটাকে এখান থেকে ক্রস চিহ্নতে ক্লিক করে কেটে দিলাম। এখন এখানে যে আমার একটি টুলস বার আছে, এখান থেকে আমি এই দিকে স্ক্রল করব। স্ক্রল করার পর এখান থেকে আমি পজিশনে যাব। পজিশন থেকে অ্যালাইনমেন্টে যাব। অ্যালাইনমেন্ট থেকে, আচ্ছা, এটার অ্যালাইনমেন্ট ঠিক করার দরকার নেই, কারণ এটা আমাকে এইভাবে বোঝাতে হবে যে ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, এইভাবে বোঝাতে হবে। আমার এখানে স্পেসিং এ যেতে হবে। স্পেসিং এ যাওয়ার পর হরিজন্টালি স্পেসিংটা ঠিক করতে হবে। দেন এটা আমি ক্রস চিহ্নতে ক্লিক করে কেটে দেব এবং গ্রুপ করব। ঠিক আছে, গ্রুপ করার পর আমাকে যে কাজটি করতে হবে, একটু এইদিকে চাপিয়ে দিতে হবে। একটু এদিকে চাপিয়ে দিব যাতে করে আমার এদিকে একটু ফাঁকা অংশ থাকে। আচ্ছা, আমাকে আর একটু এইদিকে নিলে সম্ভবত ভালো হবে। আর একটু, আচ্ছা, আমি একটু ছোট করে নিচ্ছি। হ্যাঁ, ওকে, এখন ঠিক আছে, পারফেক্ট। এখন আমি যে কাজটি করব, এই শেপগুলোকে সিলেক্ট করে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর এইদিকে স্ক্রল করব। স্ক্রল করার পর সেন্ড টু ব্যাক মানে ডি শেপের নিচে দিয়ে দিব। ওকে, সেন্ড টু ব্যাক। এখন লক্ষ্য করেন, এখন কিন্তু আমার এটা ডি শেপের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, তাই না? এখন এই আইকনটিকে আরেকটু ইউনিক করার জন্য আমি যে কাজটি করব সেটা হচ্ছে, এখান থেকে আমি এলিমেন্টসে যাব। এলিমেন্টস থেকে একটি শেপ নিব এবং আমি প্রথমে শেপের কালারটা চেঞ্জ করে নিচ্ছি। এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটা দিয়ে নিলাম। এটাকে সেম ভাবে রোটেট করে নিলাম এবং এটাকে একটু ছোট করে নিচ্ছি এইভাবে। ওকে, এটাকে আমি এখন এখান থেকে টান দিয়ে উপরে নিয়ে আসবো এবং আরেকটু ছোট করে নিব। ওকে, পারফেক্ট। উপরে এই দুইটা কালার আমার আর দরকার নেই। ঠিক আছে, এই দুইটা কালার দরকার নেই, আমি ডিলিট করে দিচ্ছি, কারণ এখানে আমি অলরেডি কালার পেয়ে গিয়েছি আমার। ওকে, এখন এখানে তো আমি একটি শেপ নিলাম। এই সেম শেপটাকে আরেকটা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এইদিকে নিয়ে আসব এবং একটু ছোট করে নেব। সেম এটাকে আমি আরেকটি ডুপ্লিকেট করব, আরেকটি ডুপ্লিকেট করে এইদিকে নিয়ে আসব। সেম এটাকে আমি হচ্ছে আরেকটা ডুপ্লিকেট করব, আরেকটা ডুপ্লিকেট করে দেখেন আমার একদম এইদিকে চলে আসছে। এখানে টান দিয়ে ধরে এইভাবে উপরে নিয়ে আসবো। ওকে, সেম এটাকে আরেকটা ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে টান দিয়ে ধরে এখানে নিয়ে আসবো। আচ্ছা, এরকম করার কারণ কি, যাতে করে আমার আইকনটিকে আরেকটু ইউনিক লাগে। আমি এটা বোঝাতে পারি যে আমি সার্ভিসগুলো দিচ্ছি, আমি এইভাবে সার্ভিসগুলো দিয়ে থাকি।
ঠিক আছে, এখন আপনারা যে কাজটি করতে পারেন, এখানে এই শেপগুলো একত্রে সিলেক্ট করতে পারেন। সাপোজ আমি এখানে এই শেপটা চাপ দিয়ে ধরলাম, চাপ দিয়ে ধরার পর আমার নিচে সিলেক্ট মাল্টিপল অপশনটা চলে আসলো, আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই দুইটা এবং এইটা দুই পাশের দুই শেপ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে আমি কোথায় যাব, পজিশনে যাব। পজিশনে যাওয়ার পর অ্যালাইনমেন্টে যাব। এখান থেকে আমি যদি মিডল অ্যালাইনমেন্টটা করে নিই, দেখেন পারফেক্ট। এবং স্পেসিং এ যাব, হরিজন্টাল স্পেসটা ঠিক করে নিলাম। ঠিক আছে, এখন যে কাজটি করবো এটা আমরা গ্রুপ করে নিব। এটাকে আমরা গ্রুপ করে একটু নিচের দিকে নামাই দেব এবং একটি দিকে চাপাই দেব। এবং উপরে যে দুইটা আছে এই দুটো আমি এখান থেকে সেম ভাবে সিলেক্ট করব, চাপ দিয়ে ধরে সিলেক্ট করব। আমার সিলেক্ট হচ্ছে, একটু জুম ইন করে নিচ্ছি। ওকে, সিলেক্ট করার পর সিলেক্ট মাল্টিপল, দেন পাশের শেপটা সিলেক্ট করব এবং এটা কেটে দেব। এখান থেকে আমি পজিশনে চলে আসব। এখান থেকে আমি অ্যালাইনমেন্টে ঠিক আছে, স্পেসটা ঠিক আছে, আমি এই দুটাকে টান দিয়ে একটু নিচে নামিয়ে আনবো। ঠিক আছে, পারফেক্ট। এখন আমি এই সেম শেপটাকে আরেকটা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এই মাঝ বরাবর এখানে রেখে দেব যাতে আমার ডিজাইনটা ইউনিক লাগে। ঠিক আছে, ওকে, আমার কিন্তু মোটামুটি একটি আইকন তৈরি করা শেষ। এখন আমি সম্পূর্ণ আইকনটাকে সিলেক্ট করে গ্রুপ করব। কিভাবে গ্রুপ করব, এখন এইটা করার জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি ডি শেপটাকে প্রথমে চাপ দিয়ে ধরবেন, ধরার পর সিলেক্ট মাল্টিপলে যাবেন, এরপর প্রত্যেকটা শেপ এইভাবে সিলেক্ট করবেন। আমার সিলেক্টটা কেটে গিয়েছে, আমি আবার সিলেক্ট করে দিচ্ছি। ওকে, প্রত্যেকটা সেভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এটা এখান থেকে কেটে দিবেন, কেটে দিয়ে গ্রুপ করবেন। ঠিক আছে, এখন যদি আপনি এটা টান দেওয়ার পরে দেখেন যে আপনার নিচের শেপটা সিলেক্ট হয়নি, মানে নিচে যে আমাদের তিনটা শেপ আছে এই তিনটা শেপ সিলেক্ট হয়নি, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সেই ক্ষেত্রে আমরা যে কাজটি করতে পারি, আমরা এটাকে আমি থ্রি ডটে ক্লিক করে প্রথমে এখান থেকে সেন্ড টু ব্যাক নিচে নিয়ে যাব। এখন এই শেপটাকে এখান থেকে আমি সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে সিলেক্ট মাল্টিপলে ক্লিক করব এবং শেপটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এখান থেকে গ্রুপ করব। দেখেন এখন কিন্তু আমার গ্রুপ অবস্থা আছে, কিন্তু নিচের শেপটা কিন্তু আমার উপরে চলে আসছে। সেই ক্ষেত্রে এখন আমি কি করতে পারি? সেই ক্ষেত্রে এখন আমি এখান থেকে লেয়ার্সে যাব। লেয়ার্সে যাওয়ার পর আমি দেখেন আমার কিন্তু এখানে শেপটা সিলেক্ট অবস্থায় আছে, তাই না? এটা কিন্তু আমার এখন একটা আইকনে পরিণত হয়ে গেছে। এটা কিন্তু আমার এখন একটা আইকন। আমি এটা যদি এদিকে মুভ করি, দেখেন এটা কিন্তু আমার সবগুলো একত্রে মুভ হচ্ছে, তাই না? এখন আমাকে যে কাজটা করতে হবে, এখানে যে ডিজিটাল ক্রিয়েটিভ এই লেখাটাকে এখানে সুন্দর করে সাজাতে হবে যাতে করে এটা আমার লোগোর মতো দেখা যায়। সো আমি এখানে চিন্তা করলাম যে এখান থেকে ক্রিয়েটিভ লেখাটা আছে এটাকে আমি এখান থেকে বের করে ফেলবো, মানে ক্রিয়েটিভ লেখাটা এখান থেকে আমি কেটে ফেলবো। জাস্ট ডিজিটাল লেখাটা রাখবো এবং এই ডিজিটাল লেখাটাকে আমি এখান থেকে বড় করব এইভাবে। ঠিক আছে, এভাবে আমার টেমপ্লেট অনুযায়ী বড় করতে হবে। আমার টেমপ্লেটের বাইরে চলে গেছে। ওকে, এবং উপর যে আইকনটা আছে আইকনটাকে আরেকটু ছোট করে নিচ্ছি আমি। ওকে, আইকনটাকে এখান থেকে আমি উপরে তুলে নেই এবং ডিজিটাল লেখাটাকে আমি এখানে ঠিক মাঝ বরাবর। এখন যে কাজটি করব, ডিজিটাল লেখাটা সিলেক্ট করব বা আইকনটিকে সিলেক্ট করব, চাপ দিয়ে ধরে থাকবো, সিলেক্ট মাল্টিপল, দেন টেক্সটটা সিলেক্ট করব, তারপর এখান থেকে আমি পজিশনে যাব। পজিশন থেকে অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট থেকে সেন্টার, সেন্টারের অ্যালাইনমেন্টটা ঠিক করে নিলাম। আমার টেক্সটের সাথে আইকনের সেন্টারের অ্যালাইনমেন্টটা ঠিক করলাম। এখন দেখেন আমার টেক্সটটা যে আছে টেক্সটটাকে আমাকে আরেকটু উপরে নিতে হবে। ওকে, এখন আমার ক্রিয়েটিভ লেখাটা বাদ পড়ে গেছে। ক্রিয়েটিভ লেখাটা কোথায় সাজালে সুন্দর লাগবে? সো আমি এইটার জন্য চিন্তা করলাম, আমি এখানে একটি টেক্সট নিয়ে আসতেছি। আমি এখানে প্রথম ক্রিয়েটিভ লেখাটা লিখে নিই। হ্যাঁ, ক্রিয়েটিভ। ওকে, ক্রিয়েটিভ লেখাটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি টান দিয়ে ধরে নিচে নিয়ে আসলাম। ওকে, এখন ক্রিয়েটিভ লেখাটাকে আরেকটু বড় করে আমি টি পর্যন্ত আনবো। হ্যাঁ, এখানে যে টি লেখাটা আছে আমি এই টি লেখা পর্যন্ত নিয়ে নেব। আর একটু ছোট করতে হবে। ওকে, পারফেক্ট। দেখেন ডিজিটাল ক্রিয়েটিভ, ডি হচ্ছে আমার আইকন, ডিজিটাল ক্রিয়েটিভ এটা হচ্ছে আমার টেক্সট। এখন আমি আইকনটাকে সিলেক্ট করলাম, দেন সিলেক্ট মাল্টিপল, টেক্সট দুটো সিলেক্ট করলাম,
দেন গ্রুপ করলাম। গ্রুপ করার পর এখান থেকে আমি পজিশনে যাব, অ্যালাইনমেন্টটা সেন্টার মিডলে ঠিক করে নেব। দেখেন আমার কিন্তু একটা লোগো ক্রিয়েট করা হয়ে গেল খুবই সহজভাবে। এখন একটি বিষয় খেয়াল করুন, এখানে যে আমরা লোগোর মাঝখানে শেপ ব্যবহার করেছি, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ এবং থার্ড স্টেজ, এগুলো কেন ব্যবহার করা হয়েছে? এর মাধ্যমে এটা বোঝানো হচ্ছে যে আমরা তোমার বিজনেসকে প্রথম ধাপ থেকে ধীরে ধীরে পরবর্তী ধাপ পর্যন্ত নিয়ে যাব। এখন একটি বিষয় লক্ষ্য করুন, আমার এখানে যে তিনটা শেপ ব্যবহার করেছি, শেপগুলো কিন্তু আমার ডি আইকনের উপরে আছে, যার কারণে কিন্তু এটা বোঝা যাচ্ছে যে ডি আইকনের উপরে আছে। সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এখানে আনগ্রুপ করতে পারি। আনগ্রুপ করে এখন ডি আইকনটা সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে থ্রি ডটে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে ব্রিং টু ফ্রন্ট নিয়ে আসবো। এখন আমার আর গ্রুপ করার দরকার নেই, কারণ এখানে আমার আর নাড়াচাড়া করার কোনো দরকার নেই। এখন কিন্তু আমার শেপগুলো নিচে চলে গেছে, এখন কিন্তু এটা বোঝা যাচ্ছে না, তাই না? এখন আমি সরাসরি আইকনটিকে এখান থেকে ডাউনলোড করব, আই মিন এই লোগোটাকে এখান থেকে ডাউনলোড করব। ডাউনলোড করব কিভাবে? এখানে দেখেন একটি ডাউনলোড অপশন আছে, তার পাশে আরেকটি উপরের দিকে ডাউনলোড অপশন আছে, মানে উপরের দিকে তীর চিহ্ন দ্বারা বোঝাচ্ছে যে এখান থেকে ডাউনলোড করো। সো আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন এখানে ডাউনলোড অপশনটা চলে আসছে। সো এখান থেকে ডাউনলোডে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এটা পিএনজি ফরম্যাট আছে। সো আমি এখান থেকে এটাকে ডাউনলোডে ক্লিক করব। আমার কিন্তু লোগোটা ডাউনলোড হচ্ছে। এখানে কিন্তু আমার ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড নিয়ে ডাউনলোড হবে না, এটা আমার একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে ডাউনলোড হচ্ছে। দেখেন এখানে যদি আমি এটা ডাউনলোড করতে চাই, এখান থেকে যদি আমি ডাউনলোডে চাই, এখানে যদি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, আমাকে কিন্তু ক্যানভাটা প্রিমিয়াম করতে বলতেছে। সো আমরা যারা ফ্রি ক্যানভা ইউজ করতেছি, আমাদের এইভাবে যদি আমরা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড না করতে পারি, তাহলে খুবই সহজ একটি মাধ্যম আছে, সেটা হচ্ছে আমরা একটি সাইট ব্যবহার করব। ব্যাকগ্রাউন্ড রিমুভার নামে একটি সাইট আছে, হ্যাঁ, সেখান থেকে আমরা লোগোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেন আমি আমার ক্লায়েন্টকে সাবমিট করব, আমি সেটা দ্বারা পরবর্তী কাজগুলো করতে পারবো। ঠিক আছে, এখান থেকে আমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়েই লোগোটাকে ডাউনলোড করতে হবে। সো আমি কিন্তু লোগোটা অলরেডি ডাউনলোড করে ফেলেছি, আপনাদেরকে যদি দেখাই, আমি যদি এখান থেকে ফাইল ম্যানেজারে যাই, দেন ফটোতে যাই এবং ক্যানভাতে যাই, দেখেন আমি যদি ওপেন করে দেখতে পারবেন জাস্ট ওয়ান্স, দেখেন আমার কিন্তু এখানে ডিজিটাল ক্রিয়েটিভ লোগোটা ডাউনলোড হয়ে গিয়েছে। এখন যে কাজটি করতে হবে, আমাকে গুগল ক্রোম ব্রাউজারে যেতে হবে। এখান থেকে আমি গুগল ক্রোমে চলে যাব। এখানে আমি সার্চ করব, কি লিখে সার্চ করব? এখানে আমি বিজি রিমুভার, দ্যাটস মিন ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখে সার্চ করব। দেখেন উপরে remove.bg একটি সাইট কিন্তু চলে আসছে। এটা আমরা সবাই ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন এখানে কি করতে বলতেছে, আপলোড ইমেজ। জাস্ট আমাকে এখানে ইমেজটাকে আপলোড করতে হবে। সো আমি আপলোড ইমেজে ক্লিক করব, অ্যালাউ দিয়ে দিব। এখন আমার লোগোটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি এখান থেকে ডানে ক্লিক করব। এটা ক্লোজ করে দিচ্ছি, এটা দরকার নেই। দেখেন আমি কিন্তু এখানে জাস্ট ইমেজটাকে আপলোড করলাম, আপলোড করার সাথে সাথে আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেল। সো আমি এখন এটাকে এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নিব। দেখেন আমার কিন্তু ইমেজটা ডাউনলোড হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে এগেইন ফাইল ম্যানেজারে যাই, এখান থেকে ফটোতে যদি যাই, ডাউনলোডে যদি যাই, দেখতে পারবেন। দেখেন জাস্ট ওয়ান্স, দেখেন আমার কিন্তু লোগোটা ডাউনলোড হয়ে গেছে ডিজিটাল ক্রিয়েটিভ, এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। এখন এই লোগো দ্বারা আমি যে কোনো কাজ করতে পারবো, এই লোগোটা আমি আমার ক্লায়েন্টকেও সাবমিট করতে পারবো। ঠিক আছে, ওকে, আশা করি আমরা সবাই ক্লিয়ার আমরা কিভাবে ক্যানভাতে একটি লোগো ডিজাইন করব এবং লোগোটি কিভাবে ডাউনলোড করব, ডাউনলোড করে আমার লোগোর ব্যাকগ্রাউন্ড কালারটা আমি কিভাবে রিমুভ করতে পারবো। অবশ্যই লোগোর ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু রিমুভ করতেই হবে, কারণ আপনি যখন একটি লোগো দ্বারা অন্য কোনো ডিজাইন করতে যাবেন, তখন আপনার ট্রান্সপারেন্ট লোগোটি প্রয়োজন হবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই অনেক মনোযোগ সহকারে কাজ করবেন। আল্লাহ হাফিজ।